হাই গাইস, সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে শুক্রবারের দিন, কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে অনেক কিছুই বলতে হয়। কারণ আমরা আপনজনকে নিয়ে মহা বিপদ আছি। কারণ বর্তমান সরকার ব্যর্থ সরকার, যারা উপদেষ্টা আছে তারাও ব্যর্থ। তারা নিজের স্বার্থ ছাড়া বাংলার মানুষের কথা কেউ ভাবে না। কারণ আমরা এখন বর্তমানে এমন এক পরিস্থিতি, নিজে আপনজন দেশে থিয়েও না পারি ঘুমাতে, না পারি খেতে। কারণ বর্তমানে দেখি বাংলাদেশে যারা গরিব গরিব অসহায় রিক্সাওয়ালা যারা দেখি, তাদের তাদের যে একটা অবস্থা দেখি, তারা দিনে আনে দিনে খায়। ঢাকা সিটি ভিত্তি তারা শতকরা 90% লোকে তারা বাসা ভাড়া দিয়ে চলতে হয়, খেতে হয় আপনজনকে নিয়ে। কিন্তু তাদের মনে ব্যথা কষ্ট যখন বর্তমান সরকার দেয়, তখন একবার ভাবা দরকার, আমার না আমার না কোটি কোটি টাকা আছে, সাধারণ মানুষের টাকা আমার পকেটে আছে, সেই টাকা দিয়ে আমি চলতেছি খেতেছি। কিন্তু যারা অসহায়, যারা গরিব, তারা কীভাবে চলবে? একটা কথা কি আমরা কোনোদিন ভাবি না। যদি ভাবতাম তাহলে অসহায় মানুষের ভ্যান গাড়ি বিভিন্ন টুকটাক যাই কিছু তারা করে, তারা দেখলাম ভুল রেজাল্ট দিয়ে আপনারা ভ্যান গাড়িগুলা ভাঙতাছেন, রিক্সাগুলো ভাঙতাছেন, ভাঙ্গে চুরমচুর করে বাঙালি পট্টির মতো নিয়ে যাইতেছেন আপনারা। কিন্তু একবার গিয়ে ভাবলেন না, এই বেচারা কত কষ্ট, কত অসহায় মানুষ। একটা তার নিজস্ব ভ্যান নাই, কিন্তু তারা ভাড়া ভ্যান গাড়ি চালায়, ভাড়া ভ্যান গাড়ি চালায়। এই ভাড়া ভ্যান গাড়ি যখন রাস্তার মধ্যে আপনারা ভাঙ্গে লান, কিন্তু এই বেড়াটা কোত্থেকে টাকা দিবে একবার ভাবতে পারেন? এই 2 লাখ 2 লাখ 3 লাখ 1,50,000 টাকা কোত্থেকে দিয়ে মালিকানাকে বুঝ দেবে? তা তো আপনাদের মতন কোটি কোটি টাকা তাদের নাই। যদি থাকতো তাহলে আপনার বাংলো মনেরা বুঝাইতাম, তাদের কোটি কোটি টাকা আছে, আপনার ভাঙ্গা লাইছেন, যাক সমস্যা নেই। কিন্তু তাদের চোখের পানি যখন দেখি, তখন আপনাদের কথা মনে হয়, আপনাদের মনে কি একটু মায়া নেই? আপনারা তো মানুষ, মানুষ করা মানুষ, রক্ত মাংস যদি শরীর আপনাদের থাকে, তাহলে অসহায় মানুষকে কষ্ট দিবার না। বড় বড় রাজনীতিজীবীদের কষ্ট দেন, সেটা সইব। বড় বড় রাজনীতিজীবী বাসা বাড়ি ভেঙে লান, তাও সইব। কারণ তারা বাসা করে নিতে পারবো, তাদের টাকা আছে, অর্থ আছে, তারা করতে পারবে। কিন্তু অসহায় মানুষ একটা রিক্সা ভেঙে নিলে, এই অসহায় মানুষটা আপনি কি করে খাইব, কি করবে? তারা না পাবো জমিন বেচাই না, মালে যেসব রিক্সা ভাঙছেন তাদের, তারা তো সবাই ভাড়া চালায়, কিন্তু তাদের রিক্সা ভাঙলে সেই যে মালিকানা কি মানবে? আমার রিক্সা তরে দিছে আনামত রিক্সা দিছে, সেই রিক্সাকে ভাঙ্গা চুরমুচুর করে আমার এই জায়গায় আনসার বানিয়ে গেছে, কিন্তু মালিকানা মানবে না। কিন্তু তাদের কাছ থেকে তারা আদায় করবে, যেইভাবে হোক আদায় করবে। কিন্তু আপনার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তাদেরকে 1 টাকাও দিবেন না। আজকে 10টা ভ্যান গাড়ি আপনি ভাঙছেন, ভালো কথা। 10টা ভ্যান গাড়ি ভাঙ্গা যদি আপনি একজনরে যদি 10 লাখ টাকাও দিয়ে দিতেন, 10টা ভ্যান গাড়িতে 10 লাখ টাকাও দিয়ে দিতেন, তাহলে তো মনে বুঝাতাম, হ্যাঁ আমি ভাঙছি, আমি টাকা দিছি। আর আপনার পকেটে টাকা দিবেন না, তো দিবেন জনগণের টাকা। কারণ জনগণের টাকা দিতে কি আপনাদের এতই কষ্ট হয়? আপনারা ভাবেন না, আমরা প্রবাসীরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে আপনাদের টাকা দিই, এই টাকা দিয়ে আপনারা চলেন। আজকাল যদি প্রবাসীরা টাকা পয়সা লেনদেন সব বন্ধ করে দেয়, তাহলে আপনারা কি হবেন? ভিখারি। সরকার যতই আপনার সরকার থাকেন, তখন সরকার থাকবেন না। আমি পক্ষে বিপক্ষে যাব না, আমি কোনো দলমল বুঝি না। আমি বুঝি বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশ থাকতে চাই। আমি আমি বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, আর যেই আসুক না কেন, কারণ যদি ভুলে ধরেন গিয়া নাগরিক পার্টি আসে, তাহলে দেখবেন বাংলাদেশ একটা ধ্বংসের পথে, এমনই ধ্বংস, আবার ধ্বংস হবে। কারণ যদি নিজেরা স্বার্থ নাই বুঝতো, যখন বাংলাদেশের লাখ লক্ষ মানুষ নিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে, কিন্তু তখনই ভাবছিলাম আমাদের সোনার বাংলাদেশ থাকবে। কিন্তু আমাদের সোনার বাংলাদেশ মানুষ তারা বাঙালির পট্টি। যাদের নিয়ে সোনার বাংলাদেশ তারা করছে, তারাই এখন পোল্টিবাজ। কারণ কি? তারাই বুঝতে পারছে, যাদের জন্য করলাম চুরি, আসলে তো তারা চোর। আমরা মনে করছিলাম চোর যেন ভালা হয়, কিন্তু আমরা চোরকে ভালা ভাবতে পারতাম, তার আগে চুরি ভালা। যদি শেখ হাসিনা চুরি দাঁড়িয়ে আগে করেও থাকে, তাও ভালা। কারণ যাদের লাগে চুরি করলাম, কিন্তু তারাই এখন দেশে 12টা বাজাইতেছে। যাক, বিশেষ করে বিএনপি তারেক ভাই বলবো, এবং যারা বিএনপির এমপি মন্ত্রী যারাই আসেন, তারা সততভাবে আপনারা চলাফেরা করে, সততভাবে নিয়ে আপনার বাংলাদেশটাকে নতুন করে সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়েন।
সোনার বাংলাদেশটা আপনি করেন। কারণ আওয়ামী লীগ আসবে না আসবে সেটা নিয়ে কোনো ভাবার এখন চিন্তা নাই। এখন চিন্তা হলো আপনাদের, আমরা জানি আওয়ামী লীগের পর বিএনপি, বিএনপির পর আওয়ামী লীগ। আর কোনো পার্টি না। জামাত বলেন আর অন্য যাই পার্টি বলেন, এই যে বিপিনুর পার্টি বলেন, যাই বলেন, এখানে কোনো বেল নেই। কারণ তারা কোনটা কোনো ১ সিট ২ সিট নেয়। অথচ বড়, বড় তারা কথা বলে। য যেদিকে সেদিকে নাচে। কথা আছে না, তেলের মাথায় তেল ঢালে। আজকে বিএনপির তেল নাই, দেখবেন ওই ওইদিকে আর যাইব না, মানে নাগরিক পার্টির তেল আছে দেখবেন ওইদিকে মিশতেছে। আবার যখন বিএনপির তেল আছে তখন দেখবেন বিপিনুর আবার ওইদিকে ধরতেছে। এইগুলো সুবিধাবাদী। তো সুবিধাবাদী গিয়ে কথা বলা না বলা এক সমান। আমরা চাই সোনার বাংলাদেশ যদি বিএনপির হাতেও যায় তাও আমাদের সোনার বাংলাদেশ একটা সুন্দর স্বাভাবিক একটা সুন্দর বাংলাদেশ হবে। আল্লাহ বিএনপি চালাক, আওয়ামী লীগ চালাক, যেই চালাক, আমরা চাই সোনার বাংলাদেশ থাকুক। আর বিএনপির যেসব নেতারা আছেন যারা গুন্ডামি মাস্তানি যাই কিছু করেন, আমি বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত তারেক ভাইকে বলবো, আপনারা যারা আপনাদের বড় বড় মন্ত্রী এমপির নাম নিয়ে ছোট বড় যারা গুন্ডামি মাস্তে যারা করে তাদেরকে আপনার পরিশোধ দল থেকে পরিশোধ করে আপনি তার নিজভাবে তাদেরকে আপনি সাজা দেন। তাহলে বিএনপি হবে শক্তিশালী, বিএনপি হবে বাংলাদেশ একটা মহা সুন্দর একটা বাংলাদেশ। কারণ যেই বাংলাদেশ শেখ মুজিবর এবং জিয়া রহমান যে বাংলাদেশটাকে সুন্দরভাবে আমাদেরকে গিফট দিয়েছে, কিন্তু নতুন করে ইনোস বা নাগরিক পার্টি তারা ক্ষণিকের জন্য এসে আমাদের সোনার বাংলাদেশটাকে নর্মাল বাংলাদেশ করবে, তা তো আমরা কখনো মানব না। কারণ নাগরিক পার্টির বাবা মা তারাও একসময় এই ১৯৭১ সালে স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেছে। আর এখন তাদের নাম মুছে এখন তাদের নিজের নাম তৈরি করবে আমরা দেশ স্বাধীনতা, তা তো আমরা কখনোই মানব না, কখনো প্রবাসীরা মানব না। আমরা চাই আপনারা নাগরিক পার্টি ভালো কথা, সুস্থ একটা স্বাভাবিক নির্বাচন দেন। আপনার জয়যুক্ত হলে আপনারা বসেন। হিংসা রাজনীতি বাদ দিতে, ওখানে হিংসা মানুষকে ধ্বংসের দিকে নেয়। কারণ হিংসা মানুষকে ধ্বংসের দিকে নেয়। আপনারা কারো অভিশাপ টোপাইবেন না। কারণ আজকে মনে করেন আমার জোর আছে, ক্ষমতা আছে, আমি বসে পড়লাম, কিন্তু যখন দেখবেন পাবলিক খেপে গেছে তখন দেখবেন আপনাদের পায়ের তুলি তো থাকবেই না, কিছুই থাকবে না। তার জন্য তাহলে আপনারা কেন এত বড়াই করেন? আজকে উপরওয়ালা যখন ডাক দিবে দেখবেন ১ সেকেন্ডের কোনো ভরসা নেই, অথচ আপনারা উপরওয়ালার কথা শোনেন না। আর জামাতকে বলবো আপনারা লোভ লালসা ছাড়েন। আপনারা ৫ ওয়াক্ত নামাজি ৫ ওয়াক্ত নামাজ, মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজি বানান, ইসলামের পথে চলেন, আপনারা আল্লাহ বিল্লাহ চলেন, নবী রাসূলের কথা বলেন। কিন্তু আপনার দেখি শুধু দেশ কোথায় যাচ্ছে সেটা চিন্তা করেন না, শুধু চিন্তা করেন আমরা কেমনে বড়লোক হব। আপনারা মাওলানা সাহেব হতে পারেন, কিন্তু আপনাদের মনের মধ্যে শুধু অহংকার। কারণ আপনারা কোনোদিন বলছেন সাধারণ মানুষকে? বলেন নাই। আপনারা সাধারণ মানুষকে কোনোদিন বলছেন? আর রাজনীতি দান্দামালা হ্যান্দাজা, কিন্তু আপনারা মুসলমানের কথা বলে, ইসলামের কথা চলে, আল্লাহ বিল্লাহর কথা চলে, নবীর কথা বলেন যে যখন আমরা মরে যাব তখন আমরা একমাত্র কোরআন, নামাজ এগুলি নিয়ে যেতে হবে। এই কথা কখনো আপনারা বলেন না। শুধু আপনারা চিন্তা করেন রাজনীতি আপনার একটা পেশা হয়ে গেছে। মাথার টুপি দিয়েছি, কিন্তু রাজনীতি টুপি দিলে কি রাজনীতি মনে হয়? রাজনীতি করতে পারেন কিন্তু আল্লাহ বিল্লাহ হইতে পারবেন না। কারণ আল্লাহ বিল্লাহ করতে হলে টুপি মাথাটাকে ইমানের সাথে কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহ বিল্লাহর কথা, নবী রাসূলের কথা বলেন। যাক, বেশি কথা বলব না। লাস্ট টাইমে একটাই কথা বলব তারেক ভাইকে, আমরা জানি আওয়ামী লীগ যদি ক্ষমতা নাও আসে, আপনি আসবেন, বিএনপি আসবে। একমাত্র আমাদের সম্পদ বিএনপি। যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে হয়তো আমাদের সোনার বাংলাদেশ হবে। আর যদি না পারেন তাহলে আওয়ামী লীগ বিএনপি একসাথে একতা হয়ে তাহলে আপনি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেইভাবে আওয়ামী লীগকে খেদাইছে, এইভাবে তাদেরকে আপনারা একসাথে মিলে খেদান। তাহলে আমাদের সোনার বাংলাদেশ হয়তো আপনারা একসঙ্গে বসে সোনার বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশ করতে পারবেন। আমি বিএনপি তারেক ভাইকে অনুরোধ করব, আপনারা সবাই একসাথে হন, একসাথে হইয়া যুদ্ধ যদি করেন একা পারবেন না, হিংসা রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগের বিএনপির সাথে মিশে আপনারা নতুন করে সোনার বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশ করেন। বিএনপি ক্ষমতা আসুক, আওয়ামী লীগ ক্ষমতা যাই হোক, হিংসা বাদ দিয়ে আমরা মনে করছিলাম তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা আইছে তখন মনে করছিলাম
সে ভালো হবে, দেশটাকে ভালোভাবে চালাতে হবে। কিন্তু দেখলাম তার মনের ভিতরে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, হিংসা আর হিংসা। সে কখনো মানুষের ভালো চায় না, শুধু চায় ওই যে কথা আছে না, ব্যবসা করতে গিয়ে তো অভিজ্ঞতা তো অনেক ব্যবসার দিকে চলাফেরা। কারণ চিন্তা করো আমি 17-18 বছরে ব্যবসা করতে পারছি না, সেই ব্যবসাটা যদি এই মুহূর্তে করি তাহলে তো আমার লাভবান হবে। কিন্তু একটা জিনিস বুঝে না, ব্যবসা করতে গেলে যে পাবলিকের কত কিল গুতা কত কিছু খেতে হয় সেটা এখনো জানে না, জানবে পরে। কিন্তু আমরা চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, বারবার অনুরোধ করব, আপনি সুস্থ স্বাভাবিক একটা নির্বাচন দেন, তাহলে যে কোনো দল ক্ষমতা আসুক আমরা সেই দলকে মেনে নিব, যেন আমরা সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারি, সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারে। আর বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, তাহলে মনে করুন বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হবে। কিন্তু আপনি যদি চেলাফেলার কথা শুনে আপনি তাদের মন ঘুরে দিয়ে আপনি চলতে থাকেন, হঠাৎ দেখবেন আপনাকে কোন সময় দেখবেন এই পাবলিকের ভিড়ে আপনি কোন সময় হারাই যাবেন কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না। তাই যাক, আপনাকে সেলুট। আপনার সোনার বাংলাদেশকে পরিচালনা করার জন্য এবং নির্বাচন করার জন্য আপনি প্রস্তুতি সারা বাংলাদেশের মানুষকে দেন। যেই দলই করুক না কেন হিংসা রাজনীতি বাদ দেন। যাক, আর যদি না পারেন তাহলে সেনাবাহিনীর হাতে আপনি ক্ষমতা হস্তক্ষেপ করলে হয়তো সেনাবাহিনী সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ দিবে। এই নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। যদি আবার কখনো আসি হয়তো আবার লাইভে আসবো। আর গরিব অসহায় মানুষকে আপনারা হয়রানি করবেন না, হয়তো হয়রানি করলে অভিশাপে আপনার হবেন ধ্বংস। সেই ধ্বংস থেকে আপনি কখনো বাঁচবেন না।